বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি হীরা নিয়ে আসলাম লাইফস্টাইল ব্লগ ভিডিও। আজকের নতুন ব্লগ ভিডিও তোমাকে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা ভিডিওতে যে ভুলটা সর্বপ্রথমেই করি, সে ভুলের কথাই আজকে বলবো। আর বন্ধুরা, আমার জীবনে ফার্স্ট আমি একটা বলতে পারো কেক আমি এটা বানাইছি। আর এটা বানানোর সময় তো আমি কি আর বলবো, হাসতে হাসতে শেষ। যেটা আমি কি বানাচ্ছি কি হচ্ছে, তারপর যেটা বানাইতে চাইছিলাম হলে তেলে ভাজা যে কেকগুলি, ওগুলি বানাইতে চাইছিলাম। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, তারপরে 1 কাপ চিনি। বেশি কিছু দেব না এখানে। এগুলি দিয়ে যে এভাবে একটা নাস্তা হবে বা যাই হোক। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি বুঝতে পারিনি যে এতটা টেস্ট হবে, এতটা মজার হবে। একটাও থাকেনি, সবটি খেয়ে ফেলেছে সবাই। লাস্টে মারুয়া এসে বলছে যে, হীরা এই খাবারগুলি কি আরও আছে কেক? আমি কি না রে ভাই, খেয়ে ফেলেছে সবাই। এই হইলে আমার অবস্থা। যাই হোক, একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করাটা ভালোভাবে করতে হয় সেটা আমি জানি, কিন্তু সব কথার বড় কথা হচ্ছে আমি যে তেমন কিছু জানি না কীরকম কি করতে হয়। আমি কি বলবো। এখানে একটু ফুড কালার দিছি কালারের জন্য। আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর মানে নাস্তা বানায়, এগুলি দেখেই কিন্তু আমি শিখেছি। কেউ দেখে শেখে, কথায় বলে না, কেউ ঠেকে শিখে। তো আমি কিন্তু দেখে দেখে অনেক কিছু শিখে ফেলেছি। হ্যাঁ, আমি অনেক কিছু জানতাম না, আর যা কিছু শিখছি রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখানে 1 কাপের আটায় হবে না। আমি 1 কাপ আটা প্রথম হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। কিন্তু আমার এইখানে একটা সমস্যা হয়েছে কি, যে মানে পানিটা একটু বেশি হয়ে গেছে। এই যে গোলানোর পরে এই অবস্থা হয়েছে। কেউ হাসবে না, আমি প্রথম বানাইছি। আর খেতে যে এত টেস্ট হবে আমি কখনোই ভাবতে পারিনি। একজনে একটা নিচে নিয়ে কয় এটি কেমন লাগবে, কীরকম কি। পরে একটা খাইয়া বলে কি আমি আরও খাবো। খাওয়ার পরে বাকি যা ছিল আমি আর ভাগেই পেলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এতটা মানে নরম তুলতুলা হয়েছে, যেমন তেমন একটা অন্যরকম একটা টেস্ট আসছে, আলহামদুলিল্লাহ। তো এগুলিকে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে। নতুন বন্ধুরা যারা আসছো তারা কিন্তু ভুল অনেক করছো। ভুল কীরকম? কোনো ভিডিও দেখো না, শুধু বলো আয়শা বলো মানে আমাকে সাপোর্ট করবেন। নো, আমি সাপোর্ট করব না। তোমরা যদি এভাবে ভুল করো আমি সাপোর্ট করব না। আমার আর থাক 2টা ভিডিও দেখবা। ভিডিও না দেখে শুধু সাবস্ক্রাইব করে চলে গেলে সেই ভিডিও মানে সেই সাবস্ক্রাইব করার কোনো মানে থাকে না। আর এক কথা বলতে চাইছিলাম, ভিডিও শুরুতে যেটা বলছিলাম মনে নাই, সেটা হচ্ছে আমরা যেটা ভুল করি ভিডিওতে, সেটা হচ্ছে থাম্বনেলটা আমরা সুন্দর করে দেই না। আর থাম্বনেলটা দেখেই কিন্তু মানুষ ভিডিও দেখে। আমি কিন্তু তোমাদের যা জানি, আমিও নতুন হিসাবে আমি যতটুকু জানতে পারি অতটুকু কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন
এতে তোমরা কীরকম কী করো জানি না, আমার ভিডিও তোমরা ঠিকঠাক মতো দেখো কি না জানি না, আল্লাহ পাক ভালো জানে। এখন আগের মতো অত ওয়াচ টাইম আসে না, জানি না কি সমস্যা। তবে একটা বিশ্বাস আমার রবের উপর আছে যে রব এতটা ভালো রেখেছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করতে আসি। বাকি চিকিৎসা আমার রবের। তো থাম্বনেলটাই যদি ভালো না হয়, ভিডিওর উপরে মানুষ থাম্বনেলটা দেখেই চাষ করে। মনে করো আমার এমনিতে ইউটিউবার ভাই বোনেরা যা আছে তার চেয়ে বেশি মানুষ অসাধারণ আমার ভাই বোনেরা, যারা কথা বলে না, শুধু ভিডিও দেখে চলে যায়। আমি তাদেরকে বলবো, ভাই বোনেরা এত কষ্ট করে ভিডিও যেহেতু দেখছো, বলো না কোথা থেকে দেখছো, কিভাবে দেখছো, আর আমার ভিডিওগুলি কেমন লাগে তোমাদের কাছে। এই যে দেখো আমি কিন্তু তেলে ভাজা সেই কেকগুলি বানিয়ে নিচ্ছি, দেখতে থাকো। আমার অনেক আপুরা আছে, যেমন আমার মা, ওই আপুটা খুব সুন্দর সুন্দর নাস্তা বানায়। তো আমার দেখে ইচ্ছা করে কিন্তু ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। রান্না বান্না এই সেই কত কাজ থাকে না, ইচ্ছা করে না। তারপরও যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। কত নারিকেল ঘরের ভিতরে আছে, কত রকম পিঠা বানানো যায়। গ্যাস্ট্রিকে এত সমস্যা করতেছে যে আমি সেটাও করে খাইতে পারতাছি না। কারণ ওটা যদি করতে হয় তাহলে আমার খেতে হবে, আর খেতে হলেই তো গ্যাস বেড়ে যাবে, যার জন্য আমি ওটা খাইও না। যাই হোক, আমি দেখো কত সুন্দর একটা কালার আসছে, যেমন দেখতে হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। আমার জীবনের প্রথম আমি এটা বানিয়েছি, জানি না তোমাদের কাছে দেখতে কেমন লাগে। ভালো হয়তো বা লেগে যেতে পারে। মজার মজার জিনিস চেষ্টা করব। আমার প্রিয় বন্ধুরা বলে যে আপু তুমি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাও, ভালো লাগে। আপুরা হ্যাঁ ভালো লাগে তো, কিন্তু করতে গেলে তো অনেক সময়ের দরকার। তারপরে যাই হোক, ভিডিও ভালো করার চেষ্টা করি, কিন্তু কি করব, করতে পারি না। ইনশাআল্লাহ যখন রব চাইবে ভালো হবে। বাকি পিঠাগুলি আমি এখন আবার ভেজে নিচ্ছি, একবার হয়ে গেছে, আর একবার এটা করতেছি। দেখো কত সুন্দর হয়েছে। প্রথম বুঝতে পারিনি, আমি বড় বড় করে দিছি, এখন একটু ছোট করে দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। রব্বে কারিম এত সুন্দর জিনিস আমাকে খাওয়াবে ভাবতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এ টু জেড যতটুকু পারছি ততটুকু দেখিয়ে দিচ্ছি। তোমরা কমেন্ট করে জানাবা আমার লাইফে ফার্স্ট কীরকম হয়েছে তেলে ভাজা কেক। দেখতে থাকো। দেখো কালারটা কত সুন্দর। আমি কিন্তু হালকা আছে ভেজে নিচ্ছি, আমি কিন্তু তেমন বেশি একটা মানে চুলার জালটা বাড়িয়ে দেইনি, কারণ দিলে বেশি দিলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তো আর খেতে মজা লাগবে না। আরও ছোট করে দিলেও ভালো হতো, আমি দূর থেকে ক্যামেরাই করছি তো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।